সুদামা নামে একজন ব্রাহ্মণ ছিলেন, যিনি শৈশবে কৃষ্ণর সাথে খেলা করতেন। কৃষ্ণ দ্বারকার রাজা হয়েছিলেন একটি সমৃদ্ধ প্রাসাদ নিয়ে, যেখানে সুদামা, যিনি কখনোই জিনিসপত্রের পিছনে ছিল না, তিনি বিয়ে করেছিলেন, সন্তান জন্ম দিয়েছিলেন এবং খুব সাধারণ জীবনযাপন করছিলেন। তার দারিদ্র্যের মুখোমুখি হতে শুরু করে। তার সন্তানরা অনাহারে ছিল, তারা দুর্বল এবং অসুস্থ ছিল। যাই হোক, কৃষ্ণর নাম সুদামার ঠোঁট ছাড়েনি। সুদামার স্ত্রী তাকে বলেন কৃষ্ণর কাছে গিয়ে কিছু সাহায্য চাইতে। তিনি তাকে হৃদয়ে দিলেন। সুদামা তার দীর্ঘদিনে হারিয়ে যাওয়া বন্ধুর সাথে দেখা করতে রওনা হলেন। সেই রক্ষপথে ধরে হেঁটেছেন। খালি পায়ে কেটে গেছে, গোড়ালি থেতলে গেছে, চামড়া ছিঁড়েছে, কিন্তু তিনি কখনোই পিছপা হননি, কারণ তিনি ক্রমাগত কৃষ্ণের মহিমা গাইতে নিযুক্ত ছিলেন। তার সাথে আবার দেখা করার জন্য সে আগ্রহী ছিল। শেষ পর্যন্ত সে কৃষ্ণকে আবার দেখার পথে এরই মধ্যে প্রাসাদে কোথাও কৃষ্ণ তার পায়ে চিমটি অনুভব করলেন। কোনোভাবে তার পায়ে কাঁটা ঢুকেছে। সুদামা যখন কৃষ্ণের প্রাসাদের দরজায় উপস্থিত হল, তখন প্রহরীরা তাকে ভিতরে যেতে দিতে অস্বীকার করল। আমি কৃষ্ণের বন্ধু, তাকে জিজ্ঞাসা করুন, সে আমাকে চেনে, তাকে বলুন সুদামা এসেছে। তাকে দেখে কাঁদলেন সুদামা। তখন প্রহরীরা কৃষ্ণকে এই বার্তা পৌঁছে দেন। কৃষ্ণ অবিলম্বে তিনি যা করছিলেন সব ছেড়ে দিয়ে তার প্রাসাদের দরজার দিকে দৌড়ে গেলেন। সুদামা, সুদামা, শেষ পর্যন্ত তুমি এসেছ। কৃষ্ণ আনন্দে চিৎকার করে দ্বারে ছুটে গেল। সুদামা, তুমি কি আমাকে ভুলে গেছিলে? আমার কাছে আসতে তোমার এত সময় লাগলো কেন? আপনি কি আপনার পুরনো বন্ধুকে ভুলে গেছেন? সাধারণত ভক্তরা কৃষ্ণের কাছে ছুটে যান, কিন্তু সে সুদামাকে জড়িয়ে ধরল। তাদের চোখে জল ভরে গেল। সুদামা কি করে কৃষ্ণকে ভুলতে পারে? কৃষ্ণ কিভাবে সুদামাকে ভুলতে পারে? এটি দেখা যে আমরা যখন তার কাছে যাই, তখন প্রভু আমাদের গ্রহণ করে কতটা খুশি হয়। কৃষ্ণ সুদামাকে প্রাসাদে স্বাগত জানালেন। কৃষ্ণ তাকে তার বিছানায় বসার প্রস্তাব দিলেন। বিনয়ী সুদামা বিছানার সামনে মেঝেতে বসলেন, বলেন এটা তার জায়গা এবং সেখানে তিনি ভালোই আছেন। কৃষ্ণ তা থাকতে না। কৃষ্ণ তাকে তার বিছানায় বসালেন এবং তা রানীদের নির্দেশ দিলেন একটি জলের বাটি এবং কিছু অন্যান্য জিনিস আনতে। আমাদের প্রিয় কৃষ্ণ তখন মেঝেতে বসলেন। সুদামা পা ধরে তাদের উপর জল ঢালতে লাগলেন। এই বিশ্বজগতে ভগবান যে তার ভক্তদের পা ধুতে প্রস্তুত, তা জেনে হৃদয়ে কেমন ব্যথা করে। কৃষ্ণ ভক্তরা কৃষ্ণের পায়ে প্রণাম করার জন্য যা কিছু দিতেন, এবং এখানে তিনি ছিলেন সমস্ত সৃষ্টির প্রভু, তার ভক্তের পা ধুচ্ছিলেন। কৃষ্ণ সুদামার পায়ের রক্তের দেখেছেন, সুদামার পায়ে ক্ষত দেখেছেন। সেই একটি কাঁটা দেখতে পেল। সেই কাঁটা আগে কৃষ্ণর পায়ে ছুঁয়েছিল। কৃষ্ণ প্রেম কেবল হৃদয়কে ছিন্ন ভিন্ন করে, হৃদয় ভেঙে যায়। এটা দেখে যে কৃষ্ণ একই ব্যথা অনুভব করেছিল যা তার প্রিয় ভক্ত অনুভব করেছিল। কৃষ্ণকেও সেই কাঁটা দিয়ে কাটা হয়েছিল, যেটি তার ভক্তকে কাটা হয়েছিল। কৃষ্ণ কাঁদতে লাগলেন। সে সুদামার পা ধরে চোখের জল ফেলল। তিনি চোখের জলে সুদামার পা ধুয়ে দিলেন। যদিও তার ভক্তরা ব্যথায় কাঁদেন না, কেবল তাদের চিন্তাভাবনা কৃষ্ণের উপরই থাকার কারণে আমাদের ভগবান, আমরা যে যন্ত্রণার মুখোমুখি হই তার জন্য কাঁদেন। এই রকম তার ভালোবাসা আমাদের সাথে, তার চিরন্তন এবং সম্পর্কে বিশুদ্ধ এটাই। কৃষ্ণ তখন সুদামাকে পরার জন্য নতুন বস্ত্র দিলেন এবং তিনি তাকে খেতে দিলেন। বেচারা সুদামা ঘরে অনাহারে থাকা সন্তানদের কথা ভেবে থেকে পারছেন না, কিন্তু কৃষ্ণ তাকে খাওয়ালেন এবং কৃষ্ণর জন্য তিনি খেয়েছিলেন। ভক্তরা দেখুন কৃষ্ণ কত দয়ালু। আমরা সর্বদা কৃষ্ণের আমাদের খাবার অপূর্ণ করি। আমরা তাকে মিষ্টি এবং খাওয়াই,
এবং এখানে কৃষ্ণ তার ভক্তকে খাবার দিচ্ছে। সুদামা তার পরিবারের কথা ভাবলেন। তিনি একটি কারণে এখানে এসেছেন। তিনি এখানে এসেছিলেন কৃষ্ণকে তার পরিবারকে টিকিয়ে রাখতে সাহায্য করার জন্য। কিন্তু কিভাবে তিনি তাকে জিজ্ঞাসা করতে পারেন তিনি দ্বারকার রাজা? এত বছর পর সুদামা কিভাবে দেখা করতে পারে এবং তাকে তার পরিবারে ভরণ পোষণ দিতে বললেন? সুদামা লজ্জিত এবং কৃষ্ণের সাহায্য চাইতে দিগদাগ্রস্ত হলেন। কিছুক্ষণ পর যখন কৃষ্ণ এবং সুদামা একা ছিলেন তখন কৃষ্ণ সুদামাকে জিজ্ঞাসা করেছিলেন যে তার ভগ্নিপতি তার জন্য কি পাঠিয়েছিলেন। সে নিশ্চয়ই আমার জন্য কিছু পাঠিয়েছে। সুদামা, আমি জানি আমার ফুফু তিনি অবশ্যই কিছু পাঠিয়েছে। আমি জানি, বলেন কৃষ্ণ। সুদামা এখন আচরণ করলে যেন সে কিছুই পাঠায়নি। তিনি হলেন এখানে তিনি ছিলেন দ্বারকার রাজার সামনে তাকে অর্পণ করার জন্য এক ভাত ছাড়া আর কিছুই ছিল না। একজন রাজার জন্য এতটা অযোগ্য, এটা কি ধরনের উপহার? তিনি প্যাকেটটি লুকানোর চেষ্টা করেন, কিন্তু প্রভুর কাছে কিছুই গোপন থাকে না। কৃষ্ণর হাত থেকে তা নিয়ে খুলে দিলেন। ফুল ভাত আমার প্রিয়, চিৎকার করে উঠলেন কৃষ্ণ। রানীর আবার আবির্ভূত হলো এবং সুদামা লজ্জিত হয়ে দ্রুত কৃষ্ণের হাত থেকে প্যাকেটটি কেড়ে নিলেন। তিনি দ্বারকার রাজার জন্য কি তুচ্ছ উপহার নিয়ে এসেছেন তা রানীরা দেখতে চাননি। পরে সে রাতে সুদামা যখন ঘুমিয়েছিলেন কৃষ্ণ তার শয্যার পাশে গিয়েছিলেন। ভাতের প্যাকেট নিলেন, খানিকটা খেয়ে নিলেন। সুদামার বাড়িটি সঙ্গে সঙ্গে একটি সুন্দর প্রাসাদে পরিণত হয়। ভিতরে কিছু সুন্দর আবাসন পত্র, গুপ্তধন, সোনা গয়না ভরা টেবিলে খাবার ছিল। পরের দিন সকালে সুদামা, তিনি যেন নম্র মানুষ ছিলেন, তিনি যে নতুন পোশাকটি পরেছিলেন তা ফেরত দিয়েছিলেন। তারপর তিনি চলে গেলেন। এখন কৃষ্ণকে কোনো সাহায্য চাইতে দ্বিধা বোধ করছিলেন। সুদামা চলে গেলেন শঙ্খ নিয়ে। তিনি কিভাবে তার পরিবারের মুখোমুখি হবেন তা নিয়ে ভাবলেন। যারা কৃষ্ণের সাহায্যে সব কিছুই ঠিক করে দেবেন বলে আশা করেছিলেন, সে তার স্ত্রীকে কি বলবে যে এত দূর ভ্রমণ করেও তিনি তাদের সন্তানদের জন্য সামান্য খাবারও আনতে পারেননি। উত্তেজনার জন্য ভরে গেলেন। সে খুব কমই জানত কৃষ্ণ তার সমস্যার আগেই ঠিক করে ফেলেছে। এমনকি সুদামা কৃষ্ণকে সাহায্য করতে বলেননি, কিন্তু কৃষ্ণ তার ভক্তের ইচ্ছা জানতেন। তিনি জানতেন সুদামা কিছু সাহায্য চাইতে এসেছেন। প্রভু সুদামার কাছে তার সাহায্য সমাধানের জন্য তার কাছে যাওয়ার জন্য বাধ্য ছিলেন। এমনকি জিজ্ঞাসা না করে কৃষ্ণ সব কিছুর যত্ন নেন। এমন প্রভুর আশ্রয়। আমাদের শুধু কৃষ্ণকে ডাকতে হবে এবং তিনি সব কিছুই ঠিক করবেন। তার প্রতি বিশ্বাস রাখুন। সন্দেহ করবেন না যে কৃষ্ণ আপনার সমস্যার সমাধান করতে সক্ষম হবে। তিনি বিশ্বজগতের পালনকর্তা। তিনি যে কোনো কিছু সমাধান করতে পারেন।